আহ, আসসালামু আলাইকুম। আমি নাজনীন ব্লগ। আসলে অনেক কষ্ট নিয়েই কথাগুলো বলতে হচ্ছে। আমার শাশুড়ি 4 তারিখে মারা গেছে। তার কুলখানি করতেছি। তো ভাবলাম যে একটু আপনাদেরকেও শেয়ার করি। রান্না হচ্ছে বাসায়, অনেক রান্না, প্রায় 700-750 লোকের রান্না হচ্ছে। তো সবাই মিলে আসলে ধরা পকড়া করে কাজ টাজ করে আবার মাংসগুলো ভাজে নিচ্ছে। চিকেন দিয়ে হচ্ছে অবশ্য। নুন তেলে ভেজে নিয়ে তারপরে বিরিয়ানিটা খুলেছি। ভাজার পর কি সুন্দর কালারটা আসছে, খুব সুন্দর আসছে আর কি। তো আমিও তো একটু হালকা পাতলা রাঁধুনি, সঙ্গে একটু আবার বলেও দিচ্ছি যে মাংসটা ভাজা হয়ে গেলে বেশি কষার দরকার নেই, মশলা কষা নিয়ে তারপরে রান্নাটা করতে হবে, তাহলে মাংসটা ঠিক থাকবে এবং টেস্ট আসবে। তো তাই বাবুর্চিরা করলো অবশ্য, আস্তে সেভাবে ভালো এলো, পরিচিত তো। তো দেখেন কি সুন্দর কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে মাংসের, বেশ ভালো লাগতেছে দেখে। যাই হোক, রান্না আসলে একটা আর্ট। যদি সুন্দর মতো রান্না না হয় তাহলে কিন্তু ডাইনিংটাই আসলে নষ্ট হয়ে যায়, আমি মনে করি। খুব মজা করে আসলে রান্না না হবে। যে এক এক করে সবগুলো মাংস আমরা ভেজে নিচ্ছি। সবগুলো মাংস ভেজে নেওয়া হচ্ছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। লোভনীয় একটা খাবার। এই যে ইফতারির পুরো আয়োজন করছে আজকে, আবার আপনাকে ইফতারিটাও দেখাচ্ছি। পুরো ইফতারি আয়োজন, অনেক মানুষ ইফতারি করছে এখানে। অনিশা আসছে, অনিশাকে আবার বলতেছে খা, ঘরোয়াভাবে আর কি যা হয় করা, এই হচ্ছে কথা। রমজান মাস আসলে ইফতারের বিষয়টা একটু হয়, আমার মনে হয় ভাজা পোড়াটা একটু কম খায় ভালো মনে করি। যা বানিয়ে আসলাম দেখেন, মাংসগুলো দিয়ে দিচ্ছে চুলার মধ্যে। পোলাওটা রান্না করার পর মূলত মাংসটা দেব, দিয়ে দিচ্ছি। অনেক টেস্টি একটা খাবার, খুব মজাদার। অনেক মানুষ খেয়েছে, প্রায় 700 থেকে 750 মানুষ খাবার খেয়েছে। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উন্নত স্থানে রাখেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার মাও চলে গেছে, বাবা চলে গেল, শাশুড়িও গেল, আমার শ্বশুরও চলে গেছে। একদম ইতিম বলা যায়। আমি আগে ইতিম হয়েছি, তারপর আপনার ভাইয়েরা ইতিম হলো। তারও মা বাবা নেই, আমারও মা বাবা নেই, দুজনেই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।